আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম কতদিন আগে ভাইয়া? আপনার 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে, মানে 7 দিন আগে। হ্যাঁ, 7 দিন আগে ভাইয়ার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। ভাই ওনাকে বলছিলাম, যেহেতু ওনার ক্রাউন এরিয়াটা করতে চাচ্ছিল আলটিমেটলি পুরো মাথায়, তো আজকে 2000 গ্রাফট এইখানে করে দিয়েছিলাম ওই দিন 7 দিন আগে। তো এই জায়গাটায় আজকে আবার 2200 গ্রাফট করে দিব এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটা এইভাবে করে 2200 গ্রাফ করে দিব। সো বন্ধুরা, এই ছিল ওনার কন্ডিশন। এখন দেখেন ডোনার এরিয়াটা আমরা দুইটা পার্টে নিয়েছি। হ্যাঁ, প্রথমবার আমরা এই পার্ট থেকে 2000 গ্রাফ তুলছি, আর এই পার্টটা আমরা রেখে দিছি আজকের হেয়ার ট্রান্সফার করার জন্য, মানে সেকেন্ড সেকশন। আজকে আমরা সার্জারি করবো ওনার, এই জায়গা থেকে 2200 গ্রাফ তুলবো। যদিও চুল ছোট বুঝতে পারতেছে না, কিন্তু ডোনার এইটুকু ভালো আছে। হ্যাঁ, এই জায়গাতে 2000 তোলা হয়েছে, এই জায়গা থেকে আজকে তুলবো। তো কি করতেছি আমরা, 2000 গ্রাফ 7 দিন আগে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি খুবই সুন্দর করে। আপনি জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছি, এ দেখতে পাচ্ছেন। আর পিছের দিকে ক্রাউন এরিয়াটা উনি বলতেছে পুরাটা করে দেওয়ার জন্য। তো আজকে 2200, মোট 4200 গ্রাফট, দুইটা সেকশনে 4200 গ্রাফট আজকে তার আমরা টোটাল হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করব। সো ভাইয়া, এই যে এক্সপিরিয়েন্স, 7 দিনে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, আপনি কিছু বলেন, যে 7 দিনের এক্সপিরিয়েন্সটা বলেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এত পেইনফুল না। হুম ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম একটু পেইন, তো হুম যখন করছি তখন অনুভূতিটা একটু ভালো লাগতেছে। হুম আর বিশেষ করে আপনার বিহেভিয়ারটা অনেক ভালো লাগছে। থাকবো যারা করার ইচ্ছুক রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু ভাইয়া বয়স তো কম, কিন্তু আসছেন বা ওষুধ দেন নাই কেন? এটা আমার ভুল। তো কন্টিনিউ মেডিসিন ইউজ করলে আপনার ডোনার এরিয়াটা ভালো থাকবে। মানে শুধু সেটা না, আপনার তো চুল হয়ে যাবে, সবকিছু স্ট্রং হয়ে যাবে যদি ওষুধ ট্রিটমেন্ট নেন, তাই না? তো এই জিনিসটা ভুল হয়েছে না? অবশ্যই ভুল। কন্টিনিউ করতে হবে। মেডিসিন কন্টিনিউ করেন, এর জন্য 4200 গ্রাফ করা লাগতেছে আপনার। আমি কি বুঝতে পারছি? বয়স কত? 28 চলছে। 28। এই 28 বছরে 4000 গ্রাফটে প্লাস 4200 গ্রাফ করতেছেন 7 গ্রেড বলনেস নিয়ে। তো আপনি চিন্তা করেন যে এই 7 গ্রেড বলনেস বা 4000 গ্রাফট যেটা আমরা করতেছি, এটা মূলত 40 বছরের লোকদের করি আমরা সচরাচর ম্যাক্সিমাম পাই, কিন্তু এখনো ইয়াং বয়সের কমও পাচ্ছি। কেন? অল্প বয়সে চুল হারাচ্ছেন, একমাত্র গাফুলিতি করছেন যে ওষুধ না দেওয়ার কারণে। যদি কন্টিনিউস প্রায় 2 বছর টানা ওষুধ দিতেন, সেক্ষেত্রে ভালো হইতো না? অবশ্যই ভালো হতো। জি, ভালো হইতো। তো এই জিনিসটা ভুল হয়েছে, তো স্বীকার করেন। অবশ্যই। সো বন্ধুরা, আমরা এই যে ওনার সার্জারি করতেছি, অলরেডি ওনার ওষুধ চলতেছে। আমরা ওনাকে ওষুধ দিছি না, যে ওষুধ চলতেছে, অ্যান্ড এই ওষুধ বন্ধ করতে পারবে না। এই ওষুধ কন্টিনিউসলি ইউজ করবে, কন্টিনিউসলি। মানে সার্জারি 4200 গ্রাফট করার পরও ওনার আলাদাভাবে ওষুধ কিনতে হবে, অ্যান্ড কিনেছে সেটা অলরেডি, অ্যান্ড সেটা আমরা পরবর্তী ওষুধ দিব। সো একই জিনিস সার্জারি আগে ব্যবহার করলে ভালো হয়, অ্যান্ড হচ্ছে যে চুলটা আসে এই চুলটা ঘন হয়ে যায়। আর যেহেতু পরবর্তীতে ট্রিটমেন্ট সার্জারি করার পরও ওনাকে ওষুধ দিতেছি, সুতরাং ট্রিটমেন্ট আপনাকে নিতেই হবে, ওষুধ আপনার নিতে হবে। তো এই ছিল ওনার কন্ডিশন আজকে 7 দিন আগে। ফেসটা ফুলে গেছিল না, ছবি দিছিলেন দেখলাম। আমার জাস্ট 2 দিন ছিল। হ্যাঁ, তো পরিশেষে দর্শক উদ্দেশ্যে কি বলবেন, লাস্ট মেসেজ? আমার একটা মেসেজ, যারা আগ্রহী রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। ওনার ব্যবহার ভালো। বিশেষ করে আমি রায়হান ভাইয়ের কাছে আসছি ওনার ব্যবহার দেখে। আচ্ছা আচ্ছা। আর মেডিসিন সবাইকে সাজেস্ট করবো এখনো যাদের চুল পড়তেছে মেডিসিন নেওয়ার জন্য। জি, এই হেয়ার ট্রান্সফার করলে কিন্তু চুল পড়া কমে না, মানে এটার জন্য আবার ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ ভাইয়া, ওই পাশে যান, ওই পাশে। সো এর জন্য আমরা আমরা পরবর্তীতে আমরা ওনার পিছে দিকে 2200 গ্রাফ করে দিচ্ছি। আলটিমেটলি পুরো মাথায় 4000-এর উপরে 5000-এর মতো লাগে, তো 2200 গ্রাফ দিয়ে আমরা কভার করছি। এভারেজ একটা ডেন্সিটি আসবে, কিন্তু ওনাকে ওষুধ দিতে হবে ভাইয়া, মানে ওষুধও দিতে হবে। কারণ আপনার মাথায় ছোট ছোট চুল দেখছি আমি অনেক, অসংখ্য, যেগুলো ট্রিটমেন্ট নিলে ওষুধ দিলে ঘন হয়ে যাবে। সুতরাং ওই অনেকে চায় পুরাটা দুইটা সেকশনে করার জন্য, আমরা দুইবারই করবো। কারণ বন্ধুরা, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই মেসেজ করবেন। আসেন দেখি ওনার পুরোটা 4200 গ্রাফট করার পর ওনার কি অবস্থা হয়। ফাইনালি তার অপারেশন শেষ করলাম, এখন বাজে 8টা সকাল। আমরা 9:30-10টার দিকে শুরু করেছিলাম অপারেশন। তো আজকে 19 তারিখ, 19শে মে 2026, আজকে ভিডিওটা আপলোড করে দিব। ওনার আজকে সেকেন্ড সেশন করেছিলাম। 7 দিন আগে ওনার সামনের টুক 2000 করেছিলাম, ওটা দেখতে পাচ্ছেন। ওটা আমরা জিগজ্যাগ প্যাটার্নে করেছিলাম, আর হচ্ছে এটা ওয়াশ করে দিয়েছি। উনি বলেছিল আসার পর এটা ওয়াশ করার জন্য। আজকে আমরা কিছুটা গ্রাফট ওয়াশে উঠে গেছে, মানে কালো কালো বস্তিগুলো, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। এটা গ্রাফটটা আসলে চুলের গোড়ার ভিতরে, জাস্ট ময়লাটাই, আবরণটাই, এটা ফার্স্ট ওয়াশের ভিতরে অনেকটা উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা তার সামনে যে হেয়ারলাইন করে দিয়েছি, পিছের দিকে আবার সার্জারি করে দিয়েছি। মানে আপনার 4200 গ্রাফট টোটাল। 4200 গ্রাফটে অনেক টাকা আসছে, ওষুধের খরচ আলাদা আসছে। সুতরাং যদি রোগী আগের থেকে ওষুধ দিত তাহলে এত কষ্ট করতে হতো না, ঘুরে ফিরে ওষুধ তো দিতেই হলো। সো বন্ধুরা, যারা ইতিমধ্যে সার্জারি করবে অবশ্যই মেসেজ করেন।
01305229 ধন্যবাদ।